তোমাদের সবাইকে স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে। আজ এসেছি খড়দহের 26 শিব মন্দিরে। আমার ভিডিওতে তোমরা 12 শিব মন্দির দেখেছো, 108 শিব মন্দির দেখেছো, কিন্তু আজ দেখাতে চলেছি 26 শিব মন্দির। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখবে। আমি এখন মন্দিরের ভিতরে প্রবেশ করেছি। এই যে মন্দির প্রাঙ্গণ দেখছো, এখানে কিন্তু 26টি মন্দির নেই, এখানে আছে 20টি শিব মন্দির, আর বাদ বাকি 6টি শিব মন্দির আছে গঙ্গার দিকে। এই যে মন্দিরগুলি দেখছো, এর উচ্চতা কিন্তু বেশ উঁচু, প্রায় 1 তলা সমান তো হবেই। আর মন্দিরগুলি 8 তলা বিশিষ্ট। দেখতে থাকো, সঙ্গে থাকো সৌরভ ঘোষ 2.0। মাঠের মাঝখান থেকে চারিদিকে ইটের রাস্তা করা হয়েছে, যাতে মন্দিরগুলো ভালোভাবে দর্শন করা যায়। এখানে যে শিব মন্দিরগুলি আছে, তাদের মধ্যে কিছু মন্দিরের গঠনশৈলী একরকম, আর কিছু মন্দিরের গঠনশৈলী অন্যরকম। এবার চলো মন্দিরের ইতিহাস সম্পর্কে কিছু বলি। গঙ্গার ধারে অবস্থিত এই 26টি শিব মন্দিরে এক একটি আয়তাকার আকৃতিতে বিরাজমান। 26টি শিব মন্দিরের মধ্যে 20টি শিব মন্দির একসাথে রয়েছে, এবং বাকি 6টা শিব মন্দির রয়েছে এই 20টি শিব মন্দিরের পাশে। অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে এবং 19বিংশ শতকের গোড়ার দিকে বাংলার এক শ্রেণীর মানুষ ব্রিটিশদের সাথে ব্যবসায়িক সম্পর্ক স্থাপন করে প্রচুর ধনসম্পত্তির মালিক হয়ে ওঠে। সেই সব ধনসম্পত্তির মালিক তথা জমিদারদের অন্যতম ছিলেন শ্রী রামহরি বিশ্বাস। শ্রী রামহরি বিশ্বাস প্রথমে খড়দাতে এই অঞ্চলে গঙ্গার ধারে 12টি 8 চালা বিশিষ্ট শিব মন্দির প্রতিষ্ঠা করেন। 1803 সালে রামহরি বিশ্বাস মারা যাবার পর তার 2 পুত্র প্রাণকৃষ্ণ বিশ্বাস ও জগমোহন বিশ্বাস সম্পত্তির উত্তরাধিকার হন। তার 2 পুত্রের মধ্যে প্রাণকৃষ্ণ বিশ্বাসের ধর্মচর্চার বেশি আগ্রহ ছিল। পিতার তৈরি 12টি শিব মন্দিরের পাশাপাশি তিনি আরও 14টি 8 চালা বিশিষ্ট শিব মন্দির প্রতিষ্ঠা করেন। সেই নিয়ে দাঁড়ায় মোট 26টি শিব মন্দির। 8 চালা এই শিব মন্দিরগুলি উঁচু বেদির প্রস্তরের উপর স্থাপিত এবং প্রায় সবকটি সমান উচ্চতা বিশিষ্ট। এই শিব মন্দিরগুলির ভিতরে প্রত্যেকটিতেই শিবলিঙ্গ বিরাজমান, কিন্তু শিবলিঙ্গগুলি অন্য ধরনের। এবার বলি এখানে তোমরা আসবে কিভাবে। কাটোয়া থেকে আসলে ব্যান্ডেল লোকাল ধরবে, সেখান থেকে নৈহাটিতে আসতে হবে। নৈহাটি থেকে যে কোনো শিয়ালদা যাওয়ার ট্রেন ধরলেই আসতে পারবে, আর শিয়ালদা থেকে খড়দহে আসার খুব সহজেই ট্রেন পেয়ে যাবে। খড়দহ স্টেশন থেকে নেমে তোমরা অটো পেয়ে যাবে, ভাড়া নেবে 12 থেকে 15 টাকা। এখানে শিবরাত্রির দিন প্রচুর ভক্তের ভিড় হয়। ইচ্ছে হলে তোমরাও এখানে আসতে পারো একটি বেলার জন্য। খুবই মনোরম পরিবেশ। এই মন্দিরগুলিতে প্রত্যেকটিতেই শিবলিঙ্গ আছে, কিন্তু দেখতে একের অপরের থেকে আলাদা রকমের। এখানে যে 26 শিব মন্দির আছে, তার পাশে রয়েছে গঙ্গার ঘাট। গঙ্গার পাশ থেকে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। ইচ্ছে হলে এখানে কিছুটা সময় কাটাতে পারো। তোমাদের এখন বাদবাকি 6টি মন্দির দেখাবো। আগে 20টি মন্দির অলরেডি দেখানো হয়ে গেছে। এই মন্দিরগুলি কিন্তু বেশ প্রাচীন, বিভিন্ন জায়গায় খসে গেছে, ইট বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। এই 6টি মন্দির কিন্তু গঙ্গার পাশে রয়েছে। এখানকার শিবলিঙ্গগুলি কিন্তু কোষ্ঠী পাথর দ্বারা নির্মিত। মন্দিরগুলির দেওয়াল দেখলে বোঝা যায় যে কতটা প্রাচীন, এবং মন্দিরের কারুকার্য খুবই সুন্দর। ইচ্ছে হলে তোমরাও একটি বেলার জন্য এখানে এসে ঘুরে যাও, খুবই সুন্দর লাগবে। হর হর মহাদেব। খুবই প্রাচীন এই মন্দির। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে এখনই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের ভিডিওতে।